রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিতে রাঙ্গামাটি স্থানীয় সরকারের উপপরিচালকের আহ্বায়ক এবং বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এদিকে গতকাল সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডের রিসোর্ট, দোকান ও বসত ঘরসহ প্রায় ১৫০টি স্থাপনা পড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন, পর্যটক ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাঙ্গামাটি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, গতকালের সাজেকে আগুনের ঘটনার কি তথ্য আছে আপনার কাছে? এছাড়া পর্যটন শিল্পের কি প্রভাব পড়তে পারে? ফাতিমা, আপনি যেমনটি বলছিলেন, গতকালকে সাজেকে যে অগ্নিকাণ্ড আগুনের ঘটনা ঘটেছে, সেই আগুনে প্রায় শতাধিক স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহর সাথে। তিনি জানিয়েছেন এই অগ্নিকাণ্ডের তথ্য উদ্ঘাটনের জন্য একটি ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মানে ইতিমধ্যে তদন্ত কমিটি ঘটনাস্থলেই উপস্থিত আছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিকভাবে এবং খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এবং গতকালকেই কিন্তু সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিতকরণের একটি নোটিশ দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক জানিয়েছেন এই যেহেতু নিরুৎসাহিতকরণের জন্য নোটিশ দেওয়া হয়েছে, এটি বিবেচনার জন্য তার কাছে বারবার আবেদন করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। সেই হিসেবে আজকে ১২টার দিকে তিনি একটি মিটিং করতে পারেন। সেই মিটিং এর সিদ্ধান্ত হবে আসলে সাজেকে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, নিরুৎসাহিতকরণ কতদিন থাকবে বা থাকবে না। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সেই বাগেরহাট জোন কমান্ডারের সাথে। তিনি জানিয়েছেন গতকাল আগুন লাগার পরে সেনাবাহিনী, বিজিবি এবং স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে গত রাত্রে সেনাবাহিনীর সহযোগিতায় বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে। এবং সকালে বিজিবির পক্ষ থেকে সকালের নাস্তা সরবরাহ করা হয়েছে। এছাড়াও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় এবং তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সাজেকের যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা একেবারেই নিঃস্ব হয়ে গিয়েছে বলে বলা চলে। তো এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে, এই ক্ষতিগ্রস্ত লোকজনদেরকে সহায়তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। ফাতিমা, ধন্যবাদ।